প্রশ্ন হচ্ছে যুদ্ধ পরিস্থিতি একদিকে, যুদ্ধ পরিস্থিতিতে কি এফেক্ট পড়ছে সেই ইকোনমিক এফেক্ট একদিকে, কিন্তু আমি বলবো আপনার কাছে যে প্রশ্নটা ভারতের মধ্যে বসে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা সত্ত্বেও, এই বার্তা সত্ত্বেও, ভারতেরই উত্থান সত্ত্বেও যারা প্রশ্ন তুলছেন তাদেরকে আপনার কি বার্তা? ভারত যেভাবে ভারতের উত্থান হচ্ছে সেই উত্থানটাকে কেউ কেউ কেন প্রশ্ন তুলছেন স্যার? প্রশ্ন তোলার আদৌ কোনো স্পেস বা প্ল্যাটফর্ম থাকা উচিত, নাকি ভারতের এই উত্থানের প্রতি আপনিও একইভাবে আত্মবিশ্বাস রাখছেন যতটা প্রধানমন্ত্রী বলছেন আজকে? বলুন স্যার। একইভাবে আত্মবিশ্বাস রাখছি, আপনি যেটা বলছেন সেটাই। আমি বেসিক্যালি খুব পলিটিক্যাল ব্যাপারটায় যাচ্ছি না, দুটো তিনটে ব্যাপার একটু বলি, কারণ শেষে যে বলে তার সব পয়েন্টগুলো সবাই বলে দিয়েছে, সুতরাং নতুন করে আর বলার নেই। তবু দুটো তিনটে কথা বলি। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী দুটো দিক, একটা দিক দেখেছে যে আমাদের যে রণনীতি, একটা দিকে একটা হচ্ছে কূটনৈতিক সাফল্য, একটা হচ্ছে মিলিটারি সাফল্য। রণনীতিতে কি সাফল্য হলো, আমরা কিন্তু যেটা আমাদের ব্রিগেডিয়ার সাহেব বললেন কিংবা আমাদের অন্যান্যরা বললেন, সেটা হচ্ছে আমরা এটা যেটা পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম না, আমরা অপারেশন সিন্দুর করেছি এবং 9টা যে জঙ্গি স্থান ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে এবং 15টা এয়ারবেস ভেঙে দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে যুদ্ধটা থামিয়ে দেওয়া হয়েছে। এই যুদ্ধটা যদি 30 দিন হতো, খরচা অনেক বেড়ে যেত। সেই দিক থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই দিকটা দেখেছেন যে ভারতবর্ষকে চতুর্থ থেকে যদি তৃতীয়তে আনতে হয় তাহলে আমাদের খরচ বাঁচাতে হবে, কিন্তু সেই সাথে সাথে ওদেরকে সবাকও শেখাতে হবে পাকিস্তানকে যে তোমরা যদি আঁক তুলে দেখো সেই আঁক আমরা কিন্তু বন্ধ করে দেবো। সুতরাং এই চতুর্থ থেকে তৃতীয়তে যেতে গেলে যেইটুকু দরকার সেইটুকু সবাক দেওয়া হয়েছে। সাইপ্রাসের ব্যাপারে একটু বলি। দেখুন, সব কথাই বলা হয়েছে, এখন সাইপ্রাস একটা একদম ছোট্ট করে স্যার, ছোট্ট করেই বলছি। এই যে বাফার জোনটা দেখানোর কথা ছিল, কারণটা হচ্ছে দেখুন, এই তুরস্ক হচ্ছে বেঈমান। যেই তুরস্কের ভূমিকম্পের সময় তুরস্কর যখন দরকার ছিল তখন ভারতবর্ষের সরকার সৈন্যবাহিনী দিয়ে সবকিছু দিয়ে এই তুরস্ককে সাহায্য করেছে। ঠিক, ভারতবর্ষের সেনাবাহিনী ওখানে জান লাগিয়ে লড়েছে তাদের জনগণকে। আর এই তুরস্ক পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করেছে। আমার একদম সময় শেষ, আমাকে এখানে বলতেই হচ্ছে স্যার, একদম সময় শেষ স্যার। আমার মানে অনেক ধন্যবাদ, আপনারা যে ইনপুটগুলো দিলেন সেটা অত্যন্ত জরুরি, কিন্তু আমার শেষ কথা হচ্ছে স্যার আজকে যে ভারত সম্পূর্ণভাবে বন্ধুত্ব পালন করে এবং ভারত বন্ধুত্ব পালন করছে। আজকে সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী সেটা দেখালেন ওই বাফার জোনে গিয়ে। আজকে এই কথা বলে শেষ করব, প্রধানমন্ত্রী বলছেন তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর কিছুদিন, কিছু মাসের মধ্যে হয়তো ভারত হতে চলেছে। যারা এখনও প্রশ্ন করছেন এই দেশে বসে, তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে বা প্রশ্ন নিয়ে আরও একবার ভাবুন তো, সত্যিই কি ভালো কাজ করছেন? দেশের হয়ে কাজ করছেন কি আপনারা? ভারত তো এগিয়ে যাবে, আপনারা পিছিয়ে পড়বেন। ফিরছি ছোট্ট বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।